বন্ধুরা, আমরা আছি ফেয়ারসন সিটির খ্রিস্টান কবরস্থান দেখার জন্য। এই কবরস্থানের প্রধান ফটক আপনারা দেখতে পাচ্ছেন। 1895 সালে এই কবরস্থান প্রতিষ্ঠা করা হয়। পাশেই ছোট একটি পাহাড়ের টিলা আছে। টিলার উপরেই পাহাড়ের ঢালে এই খ্রিস্টান কবরস্থান। চারিপাশে সবুজের সমারোহ। আমরা কবর স্থানের কাছাকাছি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠলে এই কবরস্থান আমরা দেখতে পাবো। প্রতিটা খ্রিস্টান কবরস্থানের পাশে এরকম একটি বিল্ডিং থাকে, যেখানে খ্রিস্ট ধর্ম অনুযায়ী লাশের সৎকারের পূর্বে, দাফনের পূর্বে এই ভবনে রেখে যাজকরা প্রার্থনা করে, অন্তিম যাত্রার প্রার্থনা করে। এই সেই প্রার্থনা ভবন। প্রার্থনা আনুষ্ঠানিকতা শেষে পাশে কবরস্থানে দাফন করা হয়। আমরা এখন কবরস্থানের কবরস্থানের ভিতরে প্রবেশ করছি। খ্রিস্টান কবরস্থানগুলি শুধু মৃত ব্যক্তির দাফন কার্য সম্পন্ন করার স্থানই নয়, এটা তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রিয়জনকে মনে স্মরণ করার একটি স্থান। প্রতিটি কবরের শিওরে এরকমের পাথরের খচিত শিলালিপি থাকে এবং প্রিয়জনরা তাদের প্রিয় মানুষের স্মরণ করে বিভিন্ন ফুল গাছ দিয়ে কবরকে শোভিত করে। দেখেন, অসংখ্য
কবর আমরা দেখতে পাচ্ছি। মৃত ব্যক্তির ছবি সহ মৃত্যুর তারিখ, খচিত স্মৃতি ফলক রয়েছে প্রত্যেকটা কবরের পাশে। এই স্মৃতিফলকে আমরা দেখতে পাচ্ছি মারিয়া, যিনি 3/5/2016 তারিখে মৃত্যুবরণ করেছেন এবং তার জন্ম তারিখ ছিল 1/1/1922। এই কবরেও যিনি শুয়ে শায়িত আছেন তার জন্ম তারিখ এবং মৃত্যুর তারিখ উল্লেখ রয়েছে। দেখেন প্রতিটা কবরেই মৃত্যুর তারিখ, জন্ম তারিখ দেওয়া রয়েছে। ফুল গাছে সুশোভিত কবরস্থান। লুকাস, যিনি 3/11/2023 তারিখে মৃত্যুবরণ করেছেন, তার কবরকে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে তাদের প্রিয়জনেরা। এইভাবে প্রতিটা কবর খ্রিস্টান ধর্ম মোতাবেক তারা ফলক নির্মাণ করে ফুল দিয়ে সুসজ্জিত করে প্রিয়জনকে স্মরণ করে। এখানে একটি কবর দেখতে পাচ্ছি। 21/7/2024 তারিখে তিনি মারা গিয়েছেন। তার জন্মসন দেখা যায় 30/7/2054। থমাস, তার ছবিও কবরে সামনে শিলালিপিতে অঙ্কিত রয়েছে। এইভাবে প্রতিটা কবর অত্যন্ত সুসজ্জিত করে, সুন্দর করে তারা তাদের প্রিয়জনকে স্মরণ করে। এখানে একটি পরিবারের কয়েকজন সদস্যের ফ্যামিলি কবর রয়েছে। তাদের পরিবারের কয়েকজনের মৃত্যুর তারিখ, জন্ম তারিখ দিয়ে এই যীশু খ্রিস্টের ভাস্কর্যের নিচে তাদের সমাহিত করা হয়েছে। আজকে যথারীতি আমার সফর সঙ্গী সে আবার আছে কবরস্থান পরিদর্শনের সময়, আমার ভাইপো অনিক মাহমুদ। তোমার কেমন লাগলো এই কবরস্থান পরিদর্শন করে? আসসালামু আলাইকুম। আঙ্কেলের ইচ্ছাতে এখানে আসা, উনি ওনার দর্শকদের দেখানোর জন্য আর কি ভিডিও করার জন্য এখানে আসছে। আমি আসছি তার সঙ্গী হিসেবে। আমার খুবই ভালো লাগছে। আমরা তো মুসলমান, আর এটা তো খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়ের। আপনার কবর খুবই সুন্দর এবং মোমবাতি আছে, দেখলাম নতুন একটা কবর, আঙ্কেল তো দেখাইলই। তারপরে এখানে আলোকসজ্জা এবং ফুল, সব কবরে ফুল আছে। এই যে এটা মনে হয় একটা পারিবারিক কবর। হ্যাঁ, এখানে একটা পারিবারিক কবর, অনেক জনের একসাথে, এবং খুবই উন্নত, সুন্দর, ভালোই লাগলো, সময়টা ভালোই লাগলো। হ্যাঁ, আপনার বন্ধুরা দেখেন গাঢ় সবুজের সমারোহ, পাহাড়ের। আঙ্কেল রে এই কবরস্থান দেখার ব্যাপারে কিছু আঙ্কেল বলবো। আঙ্কেল, আমরা
সবাই জানে যে কোরআনের যে একটা আয়াত আছে, পৃথিবীতে সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যে ধর্মেরই হোক। সেই আমরা ধরেন খ্রিস্ট ধর্মের এই কবরস্থানে আসে, সেখানে আমরা দেখছি যে তাদের প্রিয়জনকে সমাহিত করেছে, যাদেরকে যারা হারিয়েছে, কিন্তু তাদের মানে খ্রিস্টান রীতি অনুযায়ী তাদের এই কবরস্থান